এসএসসি পরীক্ষা শেষ এবং এখন একটা অনেস্ট রিভিউ দেওয়ার সময়, বিকজ আমি এসএসসি পরীক্ষার সময় কখনোই এই ধরনের ভিডিও বানাতে চাই না, বিকজ অনেক সময় হচ্ছে স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করতে পারে। বাট আমার মনে হয় এখন যেহেতু পরীক্ষা শেষ, সবাই এখন নতুন একটা জার্নিতে যাচ্ছ, এখন এটা নিয়ে আসলে খোলামেলা আলোচনা করার সময় এসেছে যে অ্যাজ আ ব্যাচ এসএসসি 25 ব্যাচের ওভারঅল স্টুডেন্টদের আসলে বেসিক কি দুর্বল নাকি স্ট্রং। সবসময় সমস্যা হয় যে এই টাইপের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে যখন আমি যাই তখন বেশ কিছু এক্সট্রা মাতবর থাকে যারা কিনা এসে প্রমাণ করার চেষ্টা করে যে না ভাই, আমি আসলে সবই জানি, আমার বেসিক অনেক স্ট্রং। হ্যাঁ, আমি ওভারঅল ব্যাচের কথা বলছি, একজন দুইজনের কথা বলছি না। আপনি এত ইম্পর্টেন্ট মানুষ না, আপনি আপনার ব্যাচের 20 লাখ স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করেন না, ইম্পর্টেন্ট না, আপনি ঠান্ডা হন। আমি ওভারঅল বেশিরভাগ অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি। আপনি বলতে পারেন কিভাবে আপনি এই কথাগুলো বলতে পারেন? আমি অফলাইনে পড়িয়েছি, অনলাইনে আমার অনেক স্টুডেন্ট ছিল, আমি অনলাইনে অনেক স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, এবং প্রত্যেকবার যখন আমরা পড়ায় ইন্টারঅ্যাক্ট করি কিংবা আমরা ওভারঅল এনভায়রনমেন্টকে ঘাটাঘাটি করি, আমরা মোটামুটি বুঝতে পারি যে আসলে একটা ব্যাচের অবস্থা আরেকটা ব্যাচের তুলনায় কিরকম কি ছিল। সো 25 ব্যাচ নিয়ে আমাদের জন্য একটা ওভারঅল আমি রিভিউ দিচ্ছি। 25 ব্যাচের ওভারঅল বেসিক ভালো না খারাপ সেটাই মূলত ভিডিওতে ব্যাখ্যা করবো, এবং যাদের অবস্থা ভালো না তারা এক্স্যাক্টলি কি কি করতে পারো সেটা মূলত ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। প্রথমত এসএসসি 25-এর ওভারঅল অবস্থা কি? আমার কাছে মনে হয়েছে ওভারঅল অবস্থার দিক থেকে চিন্তা করলে এই জায়গায় আমরা বেশ বড় একটা বৈষম্য দেখতে পাবো। বৈষম্য বলতে কি বোঝাচ্ছি? বৈষম্য বলতে বোঝাচ্ছি যে আমাদের এখানে কিছু কিছু স্টুডেন্টের অবস্থা যথেষ্ট ভালো এবং একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট অবস্থা খুব একটা ভালো না। এর মানে হচ্ছে অন্যান্য ব্যাচে যেমন একটা ইকুইলিব্রিয়াম অবস্থা দেখা যায় বা একটা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্টদের মধ্যে একটা কাছাকাছি অবস্থা দেখা যায়, 25 ব্যাচের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এখানে ড্রাস্টিক্যালি ডিফারেন্ট দুইটা পোল আছে। একটা অংশ অনেক ভালো পারে, একটা অংশ একেবারেই খারাপ অবস্থায় আছে, এবং এটা শুধুমাত্র 25 ব্যাচের ক্ষেত্রে হয়েছে তা না, অন্যান্য ব্যাচের ক্ষেত্রেও হয়। বাট 25 ব্যাচের ক্ষেত্রে এটা হওয়ার এক্সক্লুসিভ রিজন হচ্ছে ওরা কিন্তু আন্দোলন চলাকালীন ব্যাচ। আন্দোলন চলাকালীন ব্যাচ হওয়ার কারণে এই ব্যাচের একটা বিশাল অংশ আসলে যে আন্দোলন সময় যে ছন্দপতন হয়েছে তাদের পড়াশোনার, এবং তারপরে তারা আবার যেহেতু কোভিড পরবর্তী ব্যাচ ছিল, তো সবকিছু মিলিয়ে তাদের দুই দিক থেকে লেখাপড়ার যথেষ্ট ক্ষতি হয়েছে। এই সময়টাতে যারা পড়তে পেরেছে এবং যারা পড়ায় ফোকাস রেখেছে তারা অনেক এগিয়ে গেছে, আবার যারা পড়তে পারে নাই পড়ায় ফোকাস রাখে তারা অনেক পিছিয়ে গেছে। এটা ক্লাসিক এক্সাম্পল আমি দিতে পারি। আমি 25 ব্যাচের জন্য একটা অ্যাডভান্স হচ্ছে যে ফিজিক্স ব্যাচ নামিয়েছিলাম। ওই অ্যাডভান্স ফিজিক্স ব্যাচ আমি যখন পড়িয়েছি আমি দেখেছি বেশ কিছু স্টুডেন্ট আছে যারা সবই পারে, অর্থাৎ তারা যথেষ্ট ভালো। আবার আমি যখন অনলাইনে স্টুডেন্টদের হচ্ছে যে মোটামুটি কন্টেন্ট কোনগুলোর প্রতি তাদের ঝোঁক বেশি সেগুলো যখন যাচাই করতে গেলাম, তখন আমি দেখলাম তাদের মধ্যে এই কন্টেন্টগুলোর প্রতি ঝোঁক বেশি। কোন কোন কন্টেন্ট? ওয়ান শট, সিকিউ, এমসিকিউ। যখন আমি কোনো ব্যাচের মধ্যে এই পার্টিকুলার কন্টেন্টগুলোর প্রতি ঝোঁক বেশি দেখি, বোঝা যায় যে ওই ব্যাচের নিজেদের বেসিকের অবস্থা খুব একটা ভালো না। তারা যতদিন পড়ে নাই বলে তারা এখন এগুলোর মাধ্যমে কোনো মতে সিলেবাস কভার দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ একটা হিউজ পোর্শন আছে যারা কিনা শেষ মুহূর্তে এসে কোনো মতে সিলেবাসটাকে শেষ করে একটা A+ তোলার একটা প্রয়াস চালাচ্ছে। এই টাইপের যখন আমরা একটা অ্যাক্টিভিটি দেখতে পাই, আমরা বুঝতে পারি ওভারঅল ওই ব্যাচের একটা হিউজ পোর্শনের অবস্থা খুব একটা ভালো না। আবার আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা কিনা আসলেই ভালো এবং তারা যথেষ্ট ভালো মতো পারে। এর মানে হচ্ছে এই ব্যাচটা যখন এইচএসসি তে ঢুকছে তখন মোটামুটি সবাই যে একই স্কেলে ঢুকছে তা না। দেয়ার ইজ আ ভেরি গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যারা কিনা অলরেডি হচ্ছে যে ভালো অবস্থানে আছে, এবং ভালো সংখ্যক স্টুডেন্ট আছে যারা কিনা অনেক খারাপ অবস্থায় আছে। এইটা আরো বেটার বোঝা যায় কারেন্টলি আপনি দেখবেন যখন এই ব্যাচগুলোকে কেন্দ্র করে অনলাইন প্ল্যাটফর্মগুলো কি টাইপের কোর্স নামাচ্ছে সেটার উপর বেসিস করে। যেমন আমি এই পর্যন্ত কখনোই আগে দেখি নাই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো মানে এইচএসসি পরীক্ষার মানে কলেজ শুরু হওয়ার আগে হচ্ছে তাদের কোর্স নামাচ্ছে। সাধারণত অফলাইনে আমরা সবসময় কোর্স মানে ক্লাসেস আগে আগে স্টার্ট করে দিই। যেমন আমার অফলাইন ক্লাস এই আপনার 22 তারিখ থেকে অর্থাৎ কালকে বা পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং আমার যে অফলাইন ব্যাচগুলো শুরু হচ্ছে, অফলাইন ব্যাচে কিন্তু লিটারেলি এখন থেকে নাম টাম লেখায় আমার একটা ব্যাচে যেমন সিট পুরোপুরি ফিল আপ হয়ে বসে আছে, অথচ আমি ক্লাসই শুরু করি নাই। সো এটা আমাদের অফলাইন ব্যাচের একটা ট্রেডিশন হয় যে আসলে স্টুডেন্টরা সাথে সাথে হচ্ছে যে ওই প্র্যাকটিক্যাল চলাকালীনই নাম লেখানো শুরু করে ফেলে। বাট অনলাইন ব্যাচের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ডিফারেন্ট হয়, কারণ অনলাইন ব্যাচে সবাই আসলে চায় যে তাদের যে সাইকেলগুলো আছে সেগুলো তো রিপিট হবে না, তো তার জন্য সবাইকে মিলায় সাইকেলগুলোকে একসাথে আগাইতে পারে। এটা অনলাইন ব্যাচে একটা ট্রেডিশন থাকে। বাট এইবার প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম লিটারেলি হচ্ছে যে পরীক্ষা শুরুর কেউ কেউ ঈদের পরে আর অনেকে ঈদের আগেই হচ্ছে যে ব্যাচ নামানো শুরু করছে। যেমন আমার আইসিটি কোর্স আমি নামাচ্ছি জুনের 12 তারিখ থেকে, এসিএস বন্দি পাঠশালা সবাই কিন্তু কোর্স নামানো শুরু করে দিছে। এইটা আগে কখনো হয় নাই। এইবার হচ্ছে, এটার কারণ হচ্ছে সবাই বুঝতে পেরেছে there is a good amount of স্টুডেন্ট যারা কিনা অলরেডি পড়াশোনা শুরু করতে চায় এবং তাদেরকে কেউ হারাতে চায় না, অর্থাৎ তারা এই মার্কেট শেয়ারটা হারাতে চায় না। যারা এখন থেকে পড়াশোনা শুরু করতে চায় বলাই বাহুল্য এই মানুষজনগুলো হচ্ছে অফকোর্স যারা ভালো ক্যাটাগরি স্টুডেন্ট, বিকজ
স্বাভাবিকভাবে এখন হচ্ছে কমন টেন্ডেন্সি কি হবে যে ভাই আমি এখন একটু চিল করতে চাই, একটু আনন্দ করতে চাই। আবার এই কথা বলতে দেখো কমেন্ট সেকশনে এসে গালি খাবো, হ্যাঁ এখন আনন্দ করতে পারলে আমার খারাপ স্টুডেন্ট। হ্যাঁ তুমি খারাপ স্টুডেন্ট, কি করবো মানে সবকিছু নিয়ে সমস্যা, কিছু একটা বললেই সমস্যা। বাট ওভারঅল এটা আমরা সবসময় দেখে আসি যে যারা মানে একটু হচ্ছে যে আতেল টাইপের স্টুডেন্ট, আমি আতেল বলতেছি এখন, আগে খুশি হবা, আতেল বা নার্ড টাইপের স্টুডেন্ট, তারা হচ্ছে আগে থেকে পড়াশোনা শুরু করতে চায়। এই বছর আতেল বা নার্ড টাইপের স্টুডেন্টের সংখ্যাটা বেশি। আই গেস এটা তো বুঝতেই পারতেছো, বিকজ মার্কেটে ডিমান্ড না থাকলে কেউ সাপ্লাই করবে না। সো ডিমান্ড আছে দেখে সবাই এখন সাপ্লাই করছে। যেমন আমার আইসিটি ব্যাচ নিয়ে আমি এই পর্যন্ত অনেক নক পেয়েছি, এবং আমি আইসিটি ব্যাচের খুব একটা প্রমোশন না করে আমার অলরেডি আইসিটি ব্যাচে 20-25 জন ভর্তিও হয়ে গেছে। প্রমোশন করব, ফ্রি ক্লাস হবে, তারপরে না ভর্তি হয় মানুষ, কিন্তু আমার অলরেডি হচ্ছে যে ভর্তি হয়ে বসে আছে। এগুলা প্রুফ করে যে দের ইজ এ গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যারা কিনা আসলে ভালো করতে চায়, পড়ালেখা নিয়ে অতিরিক্ত সিরিয়াস, এবং তারা হচ্ছে যে এখন থেকে পড়াশোনা শুরু করতে যাচ্ছে। বাট দের ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যারা কিনা হচ্ছে যে এসএসসির সময় বুঝা গেছে তারা ঠিকমতো পড়ে নাই। এই কারণে দেখা যাচ্ছে যে কোনো কোয়েশ্চেন এসএসসির সময় যেগুলো পার্টিকুলারলি রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ডে আসছে, সেগুলো দেখে কিছু কিছু স্টুডেন্ট বলছে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো সব পারি। আবার একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট বলছে না এটা তো কোয়েশ্চেন দেওয়া উচিত হয় নাই। এর মানে বোঝা যাচ্ছে দিন শেষে আসলে এই ব্যাচের মধ্যে মানে প্রিপারেশনের বৈষম্যটা অনেক বেশি। তার মানে আপনি কি এক্সপেক্ট করতে পারেন এই ব্যাচ থেকে? এই ব্যাচ থেকে তাহলে এক্সপেক্ট করা যায় যে এই ব্যাচে যারা টপার ক্যাটাগরির স্টুডেন্ট হবে, সেই টপার ক্যাটাগরির স্টুডেন্টগুলো এক্সিডিংলি ভালো হবে। আর এই ব্যাচে একটা হিউজ পোর্শন থাকবে যারা কিনা খুব একটা ভালো স্টুডেন্ট হবে না। অর্থাৎ এই ব্যাচে ব্যবসা দুই দিক দিয়েই হবে। একটা পোর্শন টপার ক্যাটাগরি স্টুডেন্টদেরকে পড়াবে, আরেকটা পোর্শন হচ্ছে যে তোমার অ্যাভারেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াবে, এবং এই দুইজনকে নিয়েই চরম লেভেলের ব্যবসা হবে। এবার এটা বুঝাই যাচ্ছে। বাট তোমার করণীয় কি? তুমি যদি একজন অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তুমি কি করবা? দেখো আমি তোমাকে একটা সহজ কথা বলি। দেয়ার আর টু টাইপস অফ টিচার, অনলাইন এবং অফলাইনে। একটা ক্যাটাগরি টিচার হচ্ছে ফিল গুড টিচার, মানে সে তোমাকে সবসময় ভালো ফিল করা যায়, তোমাকে সবসময় বুঝাইতে যায় যে না তুমি অনেক ভালো একজন মানুষ। এটার মাধ্যমে যেটা হয় সে তোমাকে অলওয়েজ মোটিভেটিং কথা বলবে যে না কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, লাইফে সবসময় ঘুরে দাঁড়ানো যায়, সবসময় তোমাকে খুব মোটিভেটিং কথা বলবে। অনলাইনে এই ধরনের মানুষজনকে সবাই খুব পছন্দ করে, বিকজ নো ওয়ান ওয়ান্টস টু হিয়ার দ্য ট্রুথ যে আপনি খারাপ, আপনি পারেন না, আপনি পড়েন না, আপনার দোষ আছে, এই কথা কেউ শুনতে চায় না। আমাকে যদি কেউ এসে বলে যে ভাই আপনার চেহারা দেখলে মেজাজটা গরম লাগে, অবশ্যই আমার কষ্ট লাগবে। বাট এটা হইতেই পারে যে আমার মধ্যে কোনো না কোনো অ্যানোয়িং ফ্যাক্টর আছে বলেছে মানুষটা খারাপ লাগছে। এই জিনিসটা আমাকে মেনে নিতে হবে। আমি যদি এখন ওনার কথায় বিরক্ত হয়ে যাই তাহলে সমস্যাটা হচ্ছে যে আমি আর কখনো নিজেকে গ্রো করতে পারবো না। প্রবলেম এই জায়গাটাতেই যে আপনার যখনই কাউকে আপনাকে বলবে, কেউ আপনাকে এসে বলবে যে ভাইয়া আপনার মধ্যে এটা প্রবলেম আছে, আপনাকে এটা স্পোর্টিং মেন্টালিটি নিতে হবে। সো আমি ফার্স্ট ক্যাটাগরি মানুষ হতে পারবো না, আমি ফিল গুড টিচার না, আই এম দ্য টিচার হু শোজ ইউ দ্য রিয়ালিটি। আমি তোমাকে সত্যি কথা বলবো। সত্যি কথা হচ্ছে তোমার মধ্যে ঘাটতি আছে, তুমি আর 10 জনের থেকে কম পারো বলেই তোমার মধ্যে প্রবলেম গুলো থাকতে পারে, এবং তার কারণে তোমাকে হচ্ছে পরবর্তী সাফার করতে হবে। সো হোয়াট শুড বি ইয়োর টাস্ক? তুমি কিভাবে কি করবা? এইচএসসি তে মোটামুটি এসএসসি লেভেলের জ্ঞান খুব একটা কাজে লাগে না, অনেক কিছু তোমাকে নতুন ভাবে শিখতে হবে। সো সবাই একটা লেভেল প্লেইং গ্রাউন্ড থেকে শুরু করতে পারবা মোর অর লেস। বাট তোমার যদি মনে হয় যে ভাই আমি এসএসসি তে ফাঁকিবাজি করছি, আগামী 3 মাসে তোমার উচিত অ্যাটলিস্ট এসএসসি সিলেবাসটা, ইট ডাজন্ট ম্যাটার যে তুমি এইচএসসি শুরু করছো নাকি কলেজ অ্যাডমিশনে পড়া পড়ছো না কি পড়ছো, ইট ডাজন্ট ম্যাটার। এসএসসি যে সকল চ্যাপ্টার তুমি ঠিকমতো পারো না সেই চ্যাপ্টারগুলো অবশ্যই একবার কমপ্লিট করে ফেলা। ফর এক্সাম্পল, মনে করো তুমি বল চ্যাপ্টার ঠিকমতো পড়ো নাই, বল চ্যাপ্টারটা তাইলে সুন্দর মতো একটু এখন ঠান্ডা মাথায় পড়ে ফেলার চেষ্টা করো। ম্যাথের কোন একটা চ্যাপ্টার তুমি স্কিপ করছো, দেখো এই চ্যাপ্টারটা এইচএসসির সাথে রিলেভেন্ট কিনা, তোমার কোনো বড় ভাইকে জিজ্ঞেস করো। ইরেলেভেন্ট চ্যাপ্টার হলে দরকার নেই, যেমন অ্যাপোলোনিয়াস, ওই কত জীবনও কাজে লাগবে না, তো অ্যাপোলোনিয়াস পড়ার দরকার নাই। বাট যে চ্যাপ্টারগুলো তোমার দরকার হইতে পারে সেগুলো তুমি চাইলে এখন একজন বড় ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারো। তোমাদের যেহেতু ফুল সিলেবাস ছিল তাহলে তোমার মোটামুটি সব চ্যাপ্টার পড়ার কথা। বাট তুমি যদি তারপর কোন চ্যাপ্টার স্কিপ করে থাকো, যেমন সেট ফাংশনের চ্যাপ্টার, যেমন তুমি ফাংশন পার্টটা ঠিক মতো পড়ো নাই, বুঝো নাই, ফাংশনের উপর যেমন অন্যরকম পাঠশালা রাসেল ভাইয়ের অসাধারণ একটা প্লেলিস্ট আছে, দেখে ফেলো। এখন ঠান্ডা আছো, সময় আছে, এখন গ্যাপ গুলাকে ফিল আপ করে ফেলার চেষ্টা করো। বিকজ তুমি যদি গ্যাপ গুলাকে ফিল আপ করতে পারো তাহলে তুমি একটা লেভেল প্লেইং গ্রাউন্ড কিন্তু পেয়ে যাবা। এই 3 মাস অফকোর্স চিল করো, আমার কোনো সমস্যা নেই। বাট আমার মনে হয় না কেউ 3 মাস সারাদিন চিল করতে পারে। যার যেখানে গ্যাপ আছে সেই জায়গাটাতে গ্যাপ ফিল আপ করাটা কোনো খারাপ অ্যাডভাইস না। সবসময় মানুষজন হচ্ছে যে আপনাকে ফিল গুড করানোর চেষ্টা করবে, না না কোনো প্যারা নাই, পরে পড়লে সমস্যা, এটা নেই সেটা নাই, আই আন্ডারস্ট্যান্ড, কোনো প্রবলেম নাই। বাট তোমাকে এটা বুঝতে হবে যে এটা কম্পিটিশনের যুগ। আমার সময় সারা ঢাকা শহরে আমি হাতে গোনা কয়েকটা টিচারকে দেখছি হচ্ছে যে এসএসসির পর ব্যাচ শুরু করছে। আমি নিজে নটরডেম কলেজে ভর্তি হওয়ার পরে এসএসসি ব্যাচ মানে এইচএসসি পড়া শুরু করছি। আমাদের সময় ট্রেন্ডই ছিল না,
ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। আনফর্চুনেটলি আমি কথা বলছি আরো 9 বছর আগের। আমি 2016 সালে এসএসসি দিয়েছি, এখন 2025। এই 9 বছরে পড়াশোনার ড্রাস্টিক্যাল চেঞ্জ চলে আসছে। সব টিচার এবং অনলাইনে মানুষজন খালি বলছে লেখাপড়ার মান কমেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। লেখাপড়ার মান যথেষ্ট বেড়েছে। আমি এই প্রিপারেশন নিয়ে যদি আজকে আমি যে প্রিপারেশন নিয়ে বইটা চান্স পেয়েছি, ওই প্রিপারেশন নিয়ে এই যুগে কেউ বইটা চান্স পাবে না, বিকজ কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, স্টুডেন্টের কোয়ালিটি সব বেড়ে গেছে। এটা হচ্ছে বাস্তব কথা। সবাই আসলে যে টাকা বলে আমরা রিসেন্সি বায়াস, যে রিসেন্টলি যেটা হয়েছে সেটার বেসিসে সবাই নলেজ দেওয়া শুরু করে। আমাদেরকে বলতো আমাদের প্রিভিয়াস ব্যাচে যে তোমরা তো কিছু পারো না। তো এই কথা সবাই সবাইকে বলে, আমরা আমাদের পরের ব্যাচকে বলি, তারপরের ব্যাচ, তারপরের ব্যাচকে বলে, সবাই বলে যে পরের ব্যাচ গাধা। আসলে সত্য কথা না। ট্রুথ হচ্ছে প্রত্যেকবারই যখন কোয়েশ্চেন আপগ্রেড হওয়া শুরু করে, পার্টিকুলারলি এইচএসসি কোয়েশ্চেন তো এখন প্যাটার্নই বের করা যায় না, তো যতই কোয়েশ্চেন আপগ্রেড হবে ততই তোমাকে টাফ পড়াশোনা করতে হবে। আগে ফিজিক্যাল টু এমএ জানলেই হচ্ছে যে 1990 সালে এ প্লাস পাওয়া যেত, এখন ফিজিক্যাল টু এমএ জানলে এ প্লাস পাওয়া যায় না। ফিজিক্যাল মানে সবাই জানে, এখন তোমাকে কপি কলের কঠিন ম্যাথ সলভ করতে হয়। এটা হচ্ছে বাস্তব। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বাড়ছে, পড়াশোনার মান বাড়ছে, পড়াশোনার কোয়ালিটি বাড়লে তোমাকে স্টুডেন্টের কোয়ালিটিও এনহ্যান্স করতে হবে, এবং সে এনহ্যান্সড হচ্ছে, এটা ট্রুথ। সো তোমাকে এখন আগেরটার সাথে তুলনা করে লাভ নাই, তোমাকে বাস্তবতা বুঝে আশেপাশের অবস্থা চিন্তা করে তারপরে আগাইতে হবে। 3 মাস চিল করবে না কিনা সেটা তোমার ব্যাপার, বাট তুমি যদি পিছায় থাকো, আমার হেভি রেকমেন্ডেশন হচ্ছে গ্যাপগুলোকে এফাকে ফিল আপ করে ফেলো, তাহলে এই গ্যাপ তোমাকে ভুগাবেই, ফর শিওর ভুগাবে। জানাইলে তুমি দেখবা যে কোনো না কোনো জায়গায় তুমি আটকায় গেছো। এই হচ্ছে আমার ওভারঅল আইডিয়া অ্যাবাউট এসএসসি 25 ব্যাচ। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাচে অনেক অনেক ভালো স্টুডেন্ট আছে এবং সেই সংখ্যাটা যথেষ্ট ভালো। আনফর্চুনেটলি এখানে অনেক খারাপ স্টুডেন্টও আছে এবং সেই সংখ্যাটাও যথেষ্ট ভালো। অ্যাভারেজ স্টুডেন্ট যেখানে কিনা অন্যান্য ব্যাচে অনেক বেশি থাকে, আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় ডিস্ট্রিবিউশনটা একটু আনইভেন। অ্যাভারেজ স্টুডেন্টের সংখ্যাটা একটু কম, রাদার 2 পোলের মধ্যে স্টুডেন্টের সংখ্যাটা একটু বেশি। আর 2 পোলের মধ্যে স্টুডেন্ট সংখ্যা বেশি থাকা মানে হচ্ছে যারা লোয়ার পোলে আছে তাদের জন্য জীবনটা দুর্বিষহ হয়ে যাবে, বিকজ তারা শত চেষ্টা করেও কিন্তু এই পোলে যেতে পারবে না যদি না তারা আগে আগে স্টার্ট না করে। সো মেক শিওর তোমার যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল আপ করো, এবং তোমাদের যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই হচ্ছে এই 3 মাসে ফিল আপ করার চেষ্টা করো। আমার এই 3 মাসের জন্য আমি এবার কোনো ফিজিক্স ব্যাচ নামাচ্ছি না অনলাইনে, জাস্ট আমার অফলাইনে ফিজিক্স ব্যাচ থাকবে। অফলাইনে মিরপুর 2 এবং 10 এই 2 জায়গায় আমার পড়ানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের আপকামিং কোর্সেস হচ্ছে অনলাইনে কলেজ অ্যাডমিশন কোর্স, সেটা তো অলরেডি অনেকে ভর্তি হয়েছে, তোমরা জানো। কলেজ অ্যাডমিশনের গাইড বইটা অনেক অর্ডার আসছে, আমি জানি না আমাদের আমরা অলরেডি নতুন বা আরো 1 কপি আরো 1000 কপি ছাপানোর প্ল্যানে আছে। আর আমাদের ফুল সিলেবাস কোর্স হিসেবে আইসিটি প্রিমিয়াম কোর্স কিন্তু লঞ্চ হবে জুনের 12 তারিখে। সো যাদের এই দুটো নিয়ে হচ্ছে যে টার্গেট আছে, অবশ্যই আমাদেরকে যোগাযোগ করো এই সকল নাম্বারে।